नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल चम्पा रान्नाघर। आज आमी आपनादेर संगे मात्र 1 कप सूजी दिए बानिए देखाबो दुर्दान्त स्वादेर नास्तार रेसिपि। खूबই टेस्टी और हेल्दी नास्ता। ताहले बंधुरा चलुन देखे नी आमार आजकेर এই मचमचे मजादार नास्तार रेसिपि। आवाजटा खाली शुने निन कतटा मचमचे हয়েছে। ताहले चलुन देखे नी। এখন দেখুন এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা স্টাফিং তৈরি করে নেব। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। এখন এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেবো। প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখুন গ্রেট করা গাজর নিয়ে নিয়েছি কিছুটা ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি টমেটো কুচি, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আপনাদের কাছে যেমন সবজি থাকবে সেই অনুযায়ী আপনারা স্টাফিংটা বানিয়ে নেবেন। যদি কোনো রকম সবজি না থাকে শুধু একটা আলুর স্টাফিং বানিয়ে নেবেন এখানে। আর দেখুন এই রকমভাবে সবজি দিয়ে যদি এই মজাদার নাস্তাটা বানানো যায় তবে এটা কিন্তু বাচ্চাদের হেলদিও হবে, টেস্টিও লাগবে। তো দেখুন এখানে এবারে গাজর, টমেটো আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা বাঁধাকপি। আমি বাঁধাকপিটাকে গ্রেট করিনি, হাত দিয়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সমস্ত সবজিগুলোকে গ্রেট করে নিতে পারেন। এখন দেখুন বন্ধুরা খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো সবজির সঙ্গে। উপর দিয়ে সামান্য একটু লবণ দিয়ে এটাকে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। প্লিজ বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লাগে প্লিজ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে প্রচুর শেয়ার করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ একটু সাপোর্ট করবেন যাতে আমিও আগে নিয়ে যেতে পারি আমার এই ছোট্ট চ্যানেলটিকে। প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল। আর এইটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আর ভিডিওটি কোথায় আপনার ভালো লেগেছে বা খারাপ লেগেছে আপনার মতামত অবশ্যই আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখুন 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি আর উপর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। এখন কিন্তু বাঁধাকপি সব সবজি বেশ মজে গেছে। তারপরে কিছুটা আমি দিয়ে দিয়েছি উপর দিয়ে চাট মশলা। আর কোনো রকম সব মশলা বা কিছুই দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতেই কিন্তু খেতে হেভি টেস্টি হবে। এবারে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু স্প্যাচুলা দিয়ে চেপে দিচ্ছি যাতে এগুলো একটু গায়ে হয়ে যায়। এবার স্টাফিংটাকে তুলে রেখে ওই একই কড়াই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখানে যেহেতু কাপটা বড় সেই জন্যে আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে শুকনো খোলায় আমি নেড়ে নিচ্ছি। কোনো রকম তেল কিন্তু এখন ব্যবহার করিনি বা ঘিও ব্যবহার করিনি। তবে আপনারা যদি চান বন্ধুরা এখানে কিছুটা ঘি এই সময় ব্যবহার করতে পারেন। প্লিজ বন্ধুরা এই সময় দেখে কিন্তু চলে যাবেন না। প্লিজ অনুরোধ করে বলছি পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আর দেখুন সুজিটাকে হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সুজির মধ্যে। সুজির যেন কালারটা চেঞ্জ না হয় সেদিকেও কিন্তু আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। পরিমাণ মতো এবার একটু লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেব যে কাপ মেপে আমি সুজিটা ব্যবহার করেছিলাম সেই কাপ মেপে আমি 1 কাপ জল নিয়ে নিচ্ছি। জলটাকে সুজির মধ্যে আমি ঢেলে দিলাম। এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কাজটাই কিন্তু বন্ধুরা মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে, কোনো রকম হাই ফ্লেমে দিতে যাবেন না। আর দেখুন সুজি কিন্তু পুরো জলটাকেই টেনে নেবে, সুজিটা ফুটে উঠবে। এবারে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব যাতে এটা শক্ত না হয়ে যায়। এটাকে ঢাকা দিয়ে রেখে আমি একটা বাটিতে কিছুটা নিয়ে নিয়েছি ময়দা, তার উপরে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দেব কিছুটা হাফ চামচ মতো কালো জিরা। আর ডোটাকে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে কিন্তু বন্ধুরা রেখে দিয়েছি। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কাকে কাঁচি দিয়ে একটু কুচি করে কেটে নিচ্ছি। এটা চিলি ফ্লেক্সের কাজ করে। যদি আপনাদের বাড়িতে চিলি ফ্লেক্স না থাকে সেক্ষেত্রে কিন্তু ঠিক এইরকমভাবে একটা শুকনো লঙ্কাকে নিয়ে কুচি করে কেটে নেবেন, তাহলে চিলি ফ্লেক্সের কাজ করবে। এটা আপনাদেরকে আমি দেখাবো বলেই আমি দেখিয়ে দিলাম
যে কিভাবে চিলি ফ্লেক্সটা বানাবেন। আর দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিছুটা কারি পাতা। কারি পাতাটা আমি কাটিনি, আমি কিন্তু ছোট ছোট কারি পাতা বলে গোটাই দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে বন্ধুরা এটার একটা ঘোল তৈরি করে নেব। একটু পাতলা ঘোল তৈরি হবে বন্ধুরা, এখানে কোনো রকম ঘন ঘোল কিন্তু তৈরি হবে না। দেখুন বন্ধুরা কিভাবে ঘোলটাকে আমি তৈরি করে নিচ্ছি। এবারে ঘোলটাকে তৈরি করে রেখে ঘোলটাকে একটা জায়গায় সরিয়ে রাখতে হবে। এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি আর পাত্রের মধ্যে ওই সুজির ডোটাকে আমি ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন দেখুন বন্ধুরা একটু হালকা গরম অবস্থায়, যে গরমটা আপনার হাতে সহ্য হবে সেই গরম অবস্থায় কিন্তু সুজির ডোটাকে খুব ভালো করে মেখে ফেলতে হবে। দেখলেন খুব ভালো করে মেখে ফেললাম, আর ডোটা কিন্তু চ্যাটচ্যাট করে হাতে লেগে যাচ্ছিল। সেক্ষেত্রে হাতে করে একটু সাদা তেল নিয়ে খুব ভালো করে ডোটার গায়ে বুলিয়ে আমি ডোটাকে আবারও একটু মেখে নিচ্ছি। এতে ডোটা কিন্তু আমার আর হাতে লেগে যাবে না। আর ডোটা কিন্তু বন্ধুরা আমার একদম মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন এ থেকে আমি কিছু লেচি কেটে নিচ্ছি। এবারে দেখুন একটা রুটি বেলার আমি চাকি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে একটা লেচি আমি সুজির লেচি নিয়ে নিলাম। এবারে এটাকে হালকা তেল দিয়ে বেলে নেব। এখানে কিন্তু কোনো রকম ময়দা বা আটা দিয়ে বেলতে যাবেন না, এখানে সুজির সঙ্গে একটু তেল দিয়ে বেলে নেবেন বা ঘি দিয়ে বেলে নেবেন। আর কতটা থিকনেস রেখে আমি বেলছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে বেলে নিতে হবে, হালকা হাতে বেলবেন, কোনো রকম চাপাচাপি করতে যাবেন না। এবারে এটাকে চৌকো শেপে কেটে নেব। একটা ছুরি দিয়ে এটাকে চৌকো শেপে আমি কেটে নিচ্ছি। আবার এইটাকেই আমি 4 ভাগে ভাগ করে আবারও আমি কেটে নেব। আর বন্ধুরা এটা কিন্তু খেতে খুবই মজাদার ছিল। আর দেখুন এই যে সাইডগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু পরে আবারও ঠিক এইরকমভাবে একটা করে সিট বানিয়ে নেব, এগুলোকে ফেলবো না, সমস্তগুলোই কিন্তু কাজে লাগবে। আবারে দেখুন এইটাকে 4 ভাগ করে নিচ্ছি। আর সিটগুলো একটু বড় বড় আর একটু পাতলা পাতলা করে কাটবেন, তাতে কিন্তু খেতে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা থিকনেসটা কতটা পাতলা রেখেছি, থিকনেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবারে যে বাঁধাকপির স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটাকে আমি মধ্যিখানে দিয়ে দেব। দিয়ে বন্ধুরা অল্প করে দেবেন, খুব বেশি দিতে যাবেন না। দিয়ে বন্ধুরা এবারে এপার আর ওপার এরকমভাবে যুক্ত করে দেবো। সেম প্রসেসে এপার আর ওপারটাও যুক্ত করে দেবো। এই কোণা আর ওই কোণাটাকে ঠিক এরকমভাবে যুক্ত করে দেবো। দিয়ে এবারে দেখুন খুব ভালোভাবে এই যে ফাঁকা ফাঁকা অংশগুলো আছে ঠিক এইরকমভাবে একটু মুড়ে নেব। কোনো রকম জলের প্রয়োজন নেই। আর খুব সুন্দরভাবে একটু চেপে দিলে কিন্তু এগুলো লেগে যায়, কারণ এই সময় সুজিটা কিন্তু বেশ নরম আছে। আর দেখুন বন্ধুরা একটা কত সুন্দর শেপের তৈরি হয়ে গেছে। আরও একটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করে নিয়েছি। আপনাদের কাছে বন্ধুরা বিশেষভাবে অনুরোধ, প্লিজ আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আর প্লিজ এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর দেখুন সেম প্রসেসে আমি আবারও একটা ওই একই রকমভাবে মুখগুলোকে মুড়ে নিচ্ছি। আশা করি আপনাদেরকে এটা বোঝাতে পেরেছি কিভাবে নিয়েছি আর কত সুন্দর তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সবগুলোকে ঠিক এই রকম প্রসেসে তৈরি করে নিয়ে বন্ধুরা আমি ফিরে এসেছি। আর দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। আগে থেকে কড়াইতে তেল বসিয়ে তেলটাকে কিন্তু গরম হতে দিয়েছি। এখন তেলটা মিডিয়াম ফ্লেমে রয়েছে, আর যে ঘোলটাকে তৈরি করে আগে থেকে রেখে দিয়েছিলাম একটা কাঁটা চামচের সাহায্যে সেই ঘোলের মধ্যে আমি কিন্তু ওই নাস্তাগুলোকে চুবিয়ে চুবিয়ে নিয়ে, মানে একটা পাতলা কোট হবে নাস্তাগুলোর গায়ে, আর ঠিক এইরকমভাবে কড়ার মধ্যে ছেড়ে দেবো মিডিয়াম ফ্লেমে। এইটাকে কিন্তু আপনারা এরকম কাঁটা চামচ দিয়ে ছাড়বেন,
কোনো রকম হাত দিয়ে ছাড়তে যাবেন না, তাহলে কিন্তু একদমই ভালো হবে না। এখন চামচ দিয়ে এপিট ওপিট উল্টে এটাকে লালচে করে মচমচে করে ভেজে ফেলতে হবে। হালকা লালচে করে ভাজবেন বন্ধুরা, কোনো রকম ডিপ লালচে করে ভাজতে যাবেন না, তাহলে খুব প্রচণ্ড শক্ত হয়ে যাবে। হালকা লালচে করে ভেজে এটাকে তুলে নেবেন, তাহলে দেখবেন মচমচে হবে। আর অনেকক্ষণ পর্যন্ত এইরকমভাবে মচমচে করে ভেজে নেবেন। আর দেখুন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এখন আমি একটা থালাতে তুলে নিলাম আর দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। নমস্কার।